ওম প্রাং পিং প্রাং শনাই নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 4 মে 2024 শনিবার, 21শে বৈশাখ কৃষ্ণপক্ষ একাদশী। কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করছে 4:38 পর্যন্ত, তারপরে মীন রাশিতে অবস্থান করবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে রাত্রিবেলা 10:07 পর্যন্ত চলতে থাকবে, তারপরে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। আজকের দিনটা যেহেতু শনিবার, শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো হবে। কন্দল এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে, নাহলে বিপত্তি আছে। কৃষি জমি ভিত্তিক কাজকর্ম করছেন, আবাসন শিল্প, যোগাব্যায়াম, ধ্যান এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, জমি আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভূগর্ভস্থ মেটালের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চুল কাটা বা ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু আপনি এগোচ্ছেন, নিষ্ঠুরতম নক্ষত্র এটা, তাই সতর্কতা অবলম্বন করবেন। জোর করে ছলনা মন্দ কাজ করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। আগুন, বিদ্যুৎ, বিষক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে থেকে দূরে থাকার চেষ্টা করুন। ধ্বংসাত্মক কাজকর্ম করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। শত্রু ধ্বংস করার ক্ষেত্রে ভালো, মামলা মোকদ্দমার ক্ষেত্রে ভালো। উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে মাঝরাত 10:07 পর থেকে যেহেতু চলতে থাকবে, তাই বলবো ভররাত্রিতে যারা কাজকর্ম করেন, বিশেষ করে কৃষিভিত্তিক কাজ, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা 5:02, সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় 6:05। একাদশী থাকছে আজকের দিনে 8:38 পর্যন্ত। যে সমস্ত বন্ধুরা রাত্রিবেলা 8:38 পর্যন্ত ধর্মীয় কাজ করবেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো, সুতো নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ভ্রমণের জন্য ভালো। দ্বাদশী এরপরে পড়বে রাত্রিবেলা 8:38 পর থেকে। যারা গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ও লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জন্য কিন্তু ভালো হবে না। ইন্দ্রযোগ থাকছে আজকের দিনে 11:04 পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে, শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ডিসিশন নিতে পারেন, ভালো ফল পাবেন। বৈধৃতি যোগ থাকছে এরপরে 11:04 পর থেকে বৈধৃতি যোগ। সমালোচনামূলক কাজকর্ম করতে যাবেন না। শারীরিক শক্তিশালী জায়গা তৈরি করার চেষ্টা করুন। অপ্রতিরোধ্যভাবে যদি কোনো কাজকর্ম শুরু করেন, তাহলে আপনি সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে। ববকরণ থাকছে আজকের দিনে 10:03 পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে যারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, সতর্কতার দরকার আছে। তবে সাহসিকতার কাজের ক্ষেত্রে ইন্টারভিউ আছে আজকের দিনে, সাকসেস পাবেন। বালককরণ এরপরে শুরু হতে যাচ্ছে এবং রাত্রিবেলা 8:38 পর্যন্ত চলতে থাকবে। সাহসিকতার কাজের ক্ষেত্রে, খেলাধুলার কাজের ক্ষেত্রে, খেলাধুলা সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, লেখাপড়া সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কৌলভকরণের পরে শুরু হতে যাচ্ছে, রাত্রি থেকে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা রাত জেগে কাজকর্ম করেন, একটু আপনাদের মধ্যে টেনশন ব্যাপারটা আসবে বিভিন্ন কারণের জন্য, সেটাকে সতর্কতার সঙ্গে ডিলিংস করে এগোতে হবে আপনাদের। আজকের দিনে দিশা শুরু থাকছে পূর্ব দিক, পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। পশ্চিম দিকে যাত্রা শুরু হতে যাচ্ছে 4:38 পর্যন্ত বিকালবেলা, তারপরে উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, কম্পিউটার নিয়ে যারা কাজকর্ম করেন, অটোমোবাইল বা এরোপ্লেন সংক্রান্ত ক্ষেত্র, মেকানিক্যাল যে কোনো ধরনের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, লিগাল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, অ্যাস্ট্রোলজার বন্ধু, ভালো ফল পেতে যাচ্ছেন। মেডিকেল ইনস্ট্রুমেন্টের যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে, তাতে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। সেরামিক ইন্ডাস্ট্রি ভালো ফল পাবে। মেডিকেল প্র্যাকটিশনার যারা আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা ফ্যান্টাসি বা হরর সংক্রান্ত লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আর এদিকটা দেখা যাচ্ছে যে কোনো ধরনের লেদার ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, সোলজার, মেটাল ইন্ডাস্ট্রি এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তা আপনাদের ক্ষেত্রেও ভালো হবে। যে সমস্ত বন্ধুরা লুব্রিকেন্ট নিয়ে কাজকর্ম করেন বা এনভায়রনমেন্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে রাত্রি 10:07 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা
10টা 7 মিনিটের পরে অশ্বিনী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। এছাড়া কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 4:38 বিকালবেলা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন। এছাড়া পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকছে। এছাড়া 4:38 পর থেকে মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 4:38 পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 4:38 পর থেকে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 4:38 পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকুন। 4:38 বিকালবেলার পর থেকে সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকুন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে ভোরবেলা 3:34 থেকে ভোরবেলা 4:18 পর্যন্ত যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:07 থেকে 12টা পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে 2:47 থেকে 4:15 পর্যন্ত বিকালবেলা। এছাড়া বিজয় মুহূর্ত থাকছে 1:44 থেকে 2:36 পর্যন্ত, অত্যন্ত শুভ। আপনারা আজকের দিনে ত্রিপুষ্কর যোগও পাচ্ছেন, অত্যন্ত শুভ সময়। বিকালবেলা রাত্রিবেলা 8:38 থেকে রাত্রিবেলা 10:07 পর্যন্ত সময় পাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুষ্কর যোগ। এই ত্রিপুষ্কর যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন, শুভ কাজ করুন না কেন, সেটা 3 গুণ রিটার্ন পাওয়া যায়। বাই করতে পারে গোল্ড, ডায়মন্ড, সিলভার, জুয়েলারি। এছাড়া জমি জায়গা পারচেস করতে পারেন, ভেহিকেল কিনতে পারেন, বা বাড়ির যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট কিনতে পারেন, শেয়ার, বন্ড কিনতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো অফিস ইনোভেশনে কাজ করতে পারেন, নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, চ্যারিটেবল অর্গানাইজেশনে কিছু দান করতে পারেন বা ডিড সাইন করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 9:23 থেকে 12:52 পর্যন্ত দুপুরবেলা। এছাড়া 8:16 রাত্রিবেলা থেকে 10:27 রাত্রিবেলা। মাঝরাত্রিতে 11:55 থেকে 1:23 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 2:06 থেকে ভোর রাত্রি 3:34 পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে। শুভ অমৃত যোগ যারা ফলো আপ করেন তারা জানেন, শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়া যায়। শুভ অমৃত যোগগুলো আপনারা ব্যবহার করেন, ভালোভাবে কাজে লাগান, ভালো ফল পাবেন। লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে, ভোরবেলা সকালবেলা 6:40 থেকে 8:18 পর্যন্ত সকালবেলা, 11:33 সকালবেলা থেকে দুপুর 1:11 পর্যন্ত, রাত্রিবেলা 2:49 থেকে 12:55 পর্যন্ত মাঝরাত্রি। সময়গুলো আপনাদের লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 8:18 সকালবেলা থেকে 9:56 সকালবেলা, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 5:02 থেকে 5:54 পর্যন্ত। এছাড়াও 6টা পর্যন্ত 6:46 পর্যন্ত সময়টা আপনাদের দুর্মুহূর্ত থাকছে। ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, ভ্রমণ করা উচিত নয়, ডিড সাইন করা উচিত নয় এই সময়টা। কালবেলা থাকছে আজকের দিনে 5:02 থেকে 6:40 পর্যন্ত সকালবেলা, এবং বিকালবেলা থাকছে আপনাদের 4:27 থেকে 6:05 পর্যন্ত সময়। তো এই কালবেলাটা যেটা থাকছে দুবার থাকছে আজকের দিনে, মাথায় রাখবেন এই দুবার কালবেলাতেই কোনো রকম ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না, ডিড সাইন করতে যাবেন না। বারবেলা একটা থাকছে বিকালবেলা 4:27 থেকে 6:05 পর্যন্ত সময়। তো এই সময়টা আবার কালবেলাও থাকছে, তো মাথায় রাখবেন বাজে সময়, অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে 6:05 থেকে 7:27 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এছাড়া ভোর রাত্রিতে থাকছে 3:39 থেকে 5:01 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন।
বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।